এই সেই মাস যার নাম রমজান। নাম কি? রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, ধ্বংস করে দেওয়া, নিঃশেষ করা, ভস্মীভূত করা। তার মানে যে মাস সামনে আসতেছে এটা পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, শেষ করে দেবে। কি জ্বালাবে? আমাদের অপরাধ, গুনাহ। আল্লাহ পাক বলেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসের ভেতরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমজান মাসের মর্যাদা দাম এত বাড়িয়ে দেওয়ার কারণে একটাই, যে এই মাসের ভেতরে ফিহি ফিহি এর ভেতরে আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ যদি রজব মাসে কোরআন দিতেন রজবের দাম বেড়ে যেত, যদি শাবান মাসে আল্লাহ কোরআন দিতেন শাবানের দাম বেড়ে যেত। তাহলে আজকের এই মাসের দাম বাড়ার পেছনে কারণ হচ্ছে কি? আরো জোরে। বিয়েতে 1000 বরযাত্রী, আসলকে আরো জোরে। বর আসেনি, শুধু বরযাত্রী ভরে গেছে। মেয়ের বাবা খাবার দেবে বলেন? যদিও বরযাত্রী খাওয়া জায়েজ নেই, আছে না? নেই। আপনি বরযাত্রী যান মনে হয় না? যাবেন না? অলিমা খাওয়া জায়েজ আছে। বরযাত্রী ছেলের বাড়ি যায় না মেয়ের বাড়ি? আর অলিমা, হ্যাঁ, ইসলামে অলিমা জায়েজ আছে, বরযাত্রী জায়েজ নেই। সুতরাং এই এলাকাতে মেয়ে বিয়ে দেওয়ার সময় এখন থেকে আর বরযাত্রী খাওয়ানো যাবে না, অলিমা করতে হবে ছেলের বাড়িতে। যেহেতু ইসলাম যেটা বলে এটা করা লাগবে। আমি বারবার বলছি এই কারণে, কারণ আমার তো ছেলে নেই, আমার বাঁচা লাগবে না। জায়েদ সাহেবের ছেলে আছে, ধরা খায় খাক, আমার তো বাঁচা লাগবে, 3টা মেয়ে আমার। যেহেতু ইসলামে নেই এই জন্য বললাম, ছেলে থাকলেও আমি এটাই বলতাম, আগামী থেকে আর বরযাত্রী হবে না, হবে এখন থেকে অলিমা। কি হবে? 1000 বরযাত্রী নিয়ে গেছেন আপনি, যেটা আসল যাওয়া দরকার বর, ছেলের বড় ছোট ভাই যে বলছে তাও সাহেব সবাই এসেছি আমরা, অসুবিধা নেই, শুধু আমার ভাই আসেনি, কালকে আসবে। এতক্ষণ যা খাবার দাবার দিয়েছিল বলবে আগে ফের তুলে দে। আপনি রমজান আসতেছে, রমজানের গুরুত্ব দেওয়ার জন্য কত কিছু নিয়েছেন, অথচ যার জন্য রমজানের দাম সে কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই। কোরআন কি বলতে চাই সেটাও আপনি জানেন না। আয়াতের মাঝের অংশে আল্লাহ এটা জানিয়েছেন, অল ফুরকান। কোরআন হচ্ছে ফুরকান, মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকানের আর একটা অর্থ সংবিধান। ফুরকান মানে বলেন বলেন। সুতরাং বাংলাদেশ 54 বছর কোরআনের সংবিধানে চলছে না, ডক্টর কামালের লেখা সংবিধান চলে। এই জন্য আমরা এদেশে শান্তি পাইনি। চোর চুরি করে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়, ওখানে গাঁজা খোর গাঁজার গাছ ভেতরে যে লাগায়। এই জন্য আমরা সামনে যেহেতু সংস্কার চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 জন নবীর নাম আপনি নিয়েছেন, মোহাম্মদ আর ইউনূস। কয়টা? 2 নবীর নাম নিয়ে বসে থাকলে হবে? 96% মুসলমানের দেশে খুব তাড়াতাড়ি আমরা চাই আপনি থাকেন, কিন্তু কোরআনে কারিম সংবিধান তৈরি করেন। ফুরকান মানে, ফুরকান নামে একটা সূরা আছে, 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। হাসিনা টার্গেট দিয়েছিল 41 সাল না লাগবে না, 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে যদি এই 73টা ধারা সংবিধান হয়। আমি কি নিজের থেকে বলছি? বলেন। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস, এই যে রমজানে কোরআন আমি দিলাম এর ভেতরে আছে মানুষের জন্য হেদায়াত। কোন মানুষ? আপনারা ঘুমিয়ে পড়লে কোন মানুষ? না না, লিন্নাস, লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয়। এর বালাগাত মান্তিক যারা পড়তে পারে জিজ্ঞাসা করেন, এই অর্থ অনুযায়ী লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। সুতরাং কোরআনে হেদায়েত আছে মরা মানুষের জন্য।
বলেন বলেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা সবাই মিলে অনুসরণ করো, আনুগত্য করে চলো, দেখে দেখে চলো কি চলবা, যেটা তোমাদের প্রতি তোমাদের রব নাজিল করেছে। নাম কি? কোরআন শরীফ। আলা তাত্তাবিউ, অনুসরণ করবা না, আনুগত্য করবা না, দেখে দেখে চলবা না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলি, আল্লাহর ওলি বলে যারা দাবি করে এদের অনুসরণ একবারে করার দরকার নেই। বাংলা অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে। আল্লাহ ওলিদের বিরুদ্ধে মনে হচ্ছে না বাংলা অর্থ শুনে? না, তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ এই জন্য ওলির বহু বচন আউলিয়া দিয়েছেন, আল্লাহ বাদে অন্য কাউকে বন্ধু, অভিভাবক, দায়িত্বশীল হিসাবে গ্রহণ করা যাবে না। এই কারণে, কারণ আল্লাহ ভালো করে জানে পৃথিবীতে এমন সময় আসবে আমার অনেক বান্দা তারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকেই বড় মনে করবে। এখন বাংলাদেশে যেটা হচ্ছে, ওর কাছে ওর আব্বাই বড়। কোরআন শরীফ গুলিয়ে খাওয়াবেন, বিশ্বাস করবে না, ওর বাবা যা বলেছে তাই ওর কাছে দলিল। এক কথা বলেন না কেন? এই জন্য সারা দেশে দেখেন বিভিন্ন জিকির চালু হয়েছে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, খাজা বাবা। আপনার বাবা লাগে কত? বাবা বেশি হওয়া ভালো না খারাপ? বাবা বেশি হলে মনে করবেন জন্মে সমস্যা আছে। এক কথা বলেন না কেন? আপনার তো বাবা হওয়া লাগবে একজন, কয়জন? আর আপনার কেল্লাও বাবা, ফতেও বাবা, খাজাও বাবা, ন্যাংটাও বাবা। এই জন্য জীবিত মানুষদের জন্য আল্লাহ কোরআন হেদায়েতের বাণী বানিয়েছেন। আমরা জীবিত, কোরআন বাদ দিয়ে আজ বাবাদের কাছে ছুটি, এই কারণে আল্লাহ হেদায়েত দেয় না। বাজ্জিনাতিম মিনাল হুদা, স্পষ্ট দলিল প্রমাণ এখানে আছে। আল্লাহ কোনো কিছু অস্পষ্ট রাখে নাই। যদিও এই মানিকগঞ্জে মারেফতের অনেক ফকির আছে, তারা বলে কোরআন শরীফ 90 পারা, 30 পারা জাহেরি, 60 পারা বাতিনি। এদের আঘাত থেকে গোড়া পর্যন্ত পিটানো লাগবে, এর ঔষধি এইটা। আল্লাহ বলেন মারেফত বলে কোরআন আমি কিছু দেইনি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এমন কিতাব আপনাকে দিলাম যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা, মারেফতের কথা নেই। কোরআনে যা আছে সব স্পষ্ট কথা। আপনি কোথায় পেলেন যে বাঁকা কথা? এর ভেতরে মারেফতের কথা আছে। আপনি মারেফত খোলেননি, আপনি মায়ের পথ খুলেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, কিসের মাস? এই যে সামনে যেটা আসতেছে, এ রমজান মাস কেউ যদি পায়, আল্লাহ বলেন ফালিয়াসুমহু, অবশ্যই সে যেন রোজা রাখে। রোজা রাখলে 27টা উপকার হয়। কয়টা? আমি ডায়াবেটিসের রোগী। অনেক মানুষ বলে যে ডায়াবেটিস রোজা রাখলে সমস্যা হয়ে যাবে। কে বলেছে আপনাকে? জেলখানায় 3টা বছরে আমি সেই দিন রোজা রাখতাম, ওই দিন ভালো থাকতাম। আমার ডায়াবেটিস তো সে জেলখানা থেকেই হয়েছে। এই জন্যে যারা বলে গ্যাসের প্রবলেম, আমি রোজা রাখলে সমস্যা হয়, রোজা রাখলে গ্যাস ভালো হয়, কে কথা বলেন না কেন? বললাম না 27টা উপকার আছে। এখন আর বলা ঠিক হবে না, কারণ এখন নামাজের সময় 30 বেজে গেছে। 5 মিনিট সময় দিচ্ছি আমি, মৌলানা হোসাইন। আগামী থেকে আবার আসলে আপনাদের রাতের বেলা মাহফিলে আসবো, কথা বলবো ইনশাল্লাহ।